পরীক্ষার জন্য এসএসসি পরীক্ষার জন্য আরেকটা কমন প্রশ্ন নিয়ে আসছি, খুব গুরুত্বপূর্ণ, যে একটি বেলুন অথবা সিলিন্ডারের ব্যাসার্ধ ও উচ্চতা যথাক্রমে 5 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দেওয়া হলে বক্রতলের ক্ষেত্রফল ও সমগ্রতলের ক্ষেত্রফল বের করো। এটা তোমরা কিভাবে বের করবে? দেখো ভাইয়া, সূত্র ছাড়া কোনো উপায় নাই। সূত্র পালে আমি আবারও বলতেছি, সূত্র পালে পরীক্ষা খাতায় 0, সূত্র না পালে কিন্তু পরীক্ষা খাতায় পাবা 0। আচ্ছা, এবার আসো আমরা এটা সমাধান করি, যে বক্রতলের ক্ষেত্রফল কি? আমরা জানি বক্রতলের ক্ষেত্রফল 2 পাই r h, আর সমগ্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই r ইনটু r প্লাস h। আচ্ছা, এবার আসো আমরা সমাধানটা খুব সহজেই করতে পারবো। 2 পাই ইনটু r এর মান কত? দেখো, r এর মান হলো ব্যাসার্ধ, যে ব্যাসার্ধ হলো r এর মান, প্রথমটা হলো r এর মান 5 ইনটু পরেরটা হলো কি? এই যে উচ্চতা, উচ্চতা হলো মান কত? উচ্চতা হলো আমার 8, ঠিক আছে, এখানে 8, তাহলে কোথায় 5 আর 40, 40 দুগুণ কত? এখানে 80, মানে 80 পাই। তো এইটাও বের করে নিই আমরা। 2 পাই ইনটু r এর মান কত? r এর মান হলো ব্যাসার্ধ হলো 5 ইনটু এখানে কত? r এর মান হলো 5 প্লাস এখানে h এর মান কত? আমার উচ্চতা কত? 8, ঠিক আছে। তাহলে এখানে কত হয়? 5 দুগুণ 10 পাই ইনটু এখানে কত? 13, তার মানে কত হয়? 130 মানে পাই। এই হলো আমার অ্যান্সার, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং।